আরামবাগের চাঁদুর ফরেস্টের কাছে এক বৃদ্ধের উপর যুবকের সশস্ত্র আক্রমণ। এলাকায় পুলিশ। মনসাবাগ নামে আরামবাগ ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বৃদ্ধ চাঁদুর ফরেস্টের উল্টো দিকে নদীর ধারে রোজের ন্যায় আজও এসেছিলেন বাড়ি গবাদি পশুদের জল খাওয়াতে। হঠাৎই তার উপর অতর্কিতে আক্রমণ চালায় ২৫-২৬ বছর বয়সের এক যুবক। প্রত্যক্ষদর্শী এক মহিলা জানান, তিনি প্রতিবাদ করতেই তার দিকেও ছুটে আসে ওই যুবক। তখন তিনি প্রাণ ভয়ে পালিয়ে যান এবং বিষয়টি এলাকায় গিয়ে গ্রামবাসীদের জানালে তারা ছুটে আসার আগেই মনসাবাগকে হত্যা করে হত্যাকারী পালিয়ে যায়। পরনে ছিল নীল রঙের টুপি, প্যান্ট, শার্ট। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। আরামবাগ থানার আইসি, এসডিপিও, ফরেস্ট রেঞ্জার সহ অন্যান্য আধিকারিক। স্থানীয়রা এবং ফরেস্ট রেঞ্জার কি বললেন শোনাবো। ওনার উপর কোনো কাজ লাগানো ওনার উপর কি চাষ হয়? আপনার কি কষ্ট হচ্ছে সেটা আমরা জানি, এখন বেরোবেন না কি আপনি আমাদের আমরা তো যাচ্ছি না, আপনি যে কি করবেন পরিষ্কার কথা যে ওই গরুটা ওখানে ধরে নিয়ে একটা ইট লেগে বাঁচছিল, পেছন থেকে বড় ইট মাথায় মেরেছে ডাইরেক্ট, ও মাথায় মাথায় পড়ে গেছে সেখানে। তারপরে ওকে পুনর্বার ছুরিতে কুপিয়েছে। আর এক ভদ্রমহিলা দেখেছে, সে তার প্রতি তাড়া করেছে, সে আবার লোকজন যখন জড়ো করেছে এরা তখন সরে গেছে এখান থেকে। কজন ছিল ওখানে? এই বাচ্চাটা বলে তো দুজন ছিল, যেহেতু আমি হ্যাঁ তার ভিডিও আছে, এক বাচ্চা বললো দুজন ছিল। এক যিনি মারা গেছেন ওনার নামটা কি? মনসা বাগ। বাগ মনসা বাড়ি আরামবাগ ফরেস্ট। এটা কি মনে হচ্ছে, পারিবারিক শত্রুতা হতে পারে, পুরনো শত্রুতা হতে পারে? উনি কি শুধু চাষবাসের কাজে ব্যস্ত ছিলেন? মোটামুটি পারে না, শরীর খারাপ। সবজি ফবজি বিক্রি করতো, উনি মাঝে মাঝে করতে বিক্রি করতো সবজি। আদার্স কিছু না, ওটা পার্টি ফাটি ওনারা কিছু না। একদম সাধারণ মানুষ, একদম সুস্থ মানুষ, কারোর সাথে শত্রুতা নেই, কারোর সাথে নেই, সবার সাথে মিলেমিশে। তাহলে কি উনি কি কিছু দেখে নিয়েছিলেন? না না না, ওই সব কিছু সেটা বলতে পারবো না। নাহলে হঠাৎ করে একটা সিধে সাদা মানুষকে খুন করার কিছু তো একটা উদ্দেশ্য থাকবে। সেটা বলতে পারবো না, কিন্তু উনি ভালো লোক। এটা খুবই যারা মেরেছে তারা ধরা পড়েছে? ওই তো শুনছি ধরা পড়েছে, থানা লিখাছে, এটা শুনলো। আমরা দেখিনি যখন আমরা বাগান ছিল তখন দেখতে পাইনি, এখন যেটা শুনছি। ওনার নামটা কি? ওনার মনসা বাগ। এই জায়গাটা এটার নাম আছে আপনার নিমতলা। পুলিশ প্রশাসন এসেছিল? হ্যাঁ, পুলিশ প্রশাসন তারা বডি নিয়ে গেছে, ওনারা নিয়ে গেছেন। আপনার নাম? আমার নাম দিনেশ স্যার, এখানকার বাসিন্দা। এখানকার। দেখা যাচ্ছে এই ঘটনার পরে গ্রামবাসীদের অভিযোগ যে আগে এই ব্যাপারটা নিয়ে এখানে ফিস্টি করতে আসতো মানুষ, মানে যে ওকেশনে সেইগুলো আপনারা আইনের মাধ্যমে আপনারা বন্ধ করে দিয়েছেন, যার জন্য এখানে লোক আসা যাওয়া কম হতে নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ব্যাপারটা নিয়ে কী বলবেন? আমরা দেখছি আমাদের যেটা জঙ্গল রক্ষা, জঙ্গলের গাছ বাড়ানো, জঙ্গলকে আরও শ্রীবৃদ্ধি করা, এটাই তো আমাদের ডিপার্টমেন্টের কাজ, সেটা করা হয়েছে। এবার একটা দুর্ঘটনা ঘটেছে, পুলিশ এসছেন, আমরাও যাচ্ছি যৌথভাবে, দেখছি কী ভাবা যায় এটা নিয়ে। বলছি, আপনাদের এই ফরেস্টের এন্টার কিংবা এক্সিট কোনো এরকম কিছু নেই, না 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 কিছু নেই, এরকম কোনো জঙ্গলেই আমাদের নেই না, কোনো জঙ্গল এখানে বলে নয়, শুধু একমাত্র যেগুলো আমাদের ন্যাশনাল পার্ক, সেই ন্যাশনাল পার্কগুলো এবং স্যাংচুয়ারি, সেই সমস্ত জায়গাগুলোতেই থাকে, বাকি কোনো জায়গাতেই থাকে না। নিরাপত্তা রক্ষীর ব্যাপারটা কি পুনরায় ভেবে দেখবেন? আমরাও ডিপার্টমেন্টকে জানাবো যে যদি আরও আমাদের স্টাফ দেয়, আমাদের তো স্টাফের খুব শর্টেজ আছে, তো আমরা চেষ্টা করি সেটা দিয়ে অন্তত গাছপাছগুলো যাতে না কাটা হয় সেগুলোকে লক্ষ্য রাখি। বাকি স্টাফ আছে আপনাদের? আমাদের টোটাল আরামবাগ রেঞ্জে পার্মানেন্ট স্টাফ 10-12 জন আছে। 10-12 জন, তাদেরকে নিয়ে পুরোটা মেনটেন করতে। শুধু এটা নয় কিন্তু, আরামবাগ রেঞ্জ মানে ভাদুরের পরে রাঙ্গামাটি, পারাদ্রা, বাবলা, সবগুলো এই স্টাফ।
এখানে কি সিসিটিভি কিংবা নিরাপত্তা রক্ষীর ব্যাপারটা আপনারা কি আবেদন জানাবেন? জানাবো, আমার ডিপার্টমেন্টকে জানাবো, বিষয়টা জানাবো। আপনার পরিচয়? আমি রেঞ্জ অফিসার আরামবাগ, আশরাফুল ইসলাম। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।